প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা ক্লাস 10-এ পড়ো, তোমাদের ক্লাস 10-এর ভূগোল বিষয় থেকে একটি গুরুত্বপূর্ণ 5 নাম্বার মান বিশিষ্ট প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম। দেখো, ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। এই প্রশ্নটা সম্পর্কে আজকের আমরা আলোচনা করব। প্রশ্নের মান থাকে 5 বললাম। দেখো, আজ আমরা এই ভিডিওতে যে জিনিসগুলো আলোচনা করব পয়েন্ট আকারে আমি এখানে লিখেছি। দেখো কি কি আলোচনা করব এই প্রশ্নটার উত্তরের পরিপ্রেক্ষিতে। পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্য, এইটা আজকের আমরা একটি পয়েন্ট আকারে লিখেছি। এর পয়েন্টের উপর ভিত্তি করে এইগুলো আলোচনা হবে। দেখো, অবস্থান ফার্স্ট আমরা আলোচনা করব। সেকেন্ড হচ্ছে শ্রেণীবিভাগ, অর্থাৎ এই যে পশ্চিম হিমালয়ের কটি শ্রেণী রয়েছে বা কটি ভাগে বিভক্ত পশ্চিম হিমালয়টা, এটা শ্রেণী বিভাগটা দেখব। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। দেখো, 3টি ভাগে ভাগ করা যায় এই পশ্চিম হিমালয়কে। কাশ্মীর হিমালয়, হিমাচল হিমালয় আর কুমায়ুন হিমালয়, এই 3 ভাগে ভাগ করা যায়। এই যে কাশ্মীর হিমালয়, হিমাচল হিমালয়, কুমায়ুন হিমালয়, এগুলোকে আমরা আবার বর্ণনা করব। অর্থাৎ 1 নাম্বার পয়েন্টে কাশ্মীর হিমালয় এই সম্পর্কে লিখে এই কাশ্মীর হিমালয় সম্পর্কে ডিটেলস আমরা বর্ণনা করব। এই যে বর্ণনা করব, এখানে আমরা আবার 1 নাম্বার পয়েন্টের ওপর ভিত্তি করে কাশ্মীর হিমালয় সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ টপিক তুলে ধরেছি। 2 নাম্বার পয়েন্টের উপর ভিত্তি করে একটি গুরুত্বপূর্ণ টপিক তুলে ধরেছি কাশ্মীর হিমালয় সম্পর্কে। এরকম করে করব। আবার হিমাচল হিমালয়ের ক্ষেত্রেও সেম, আর কুমায়ুন হিমালয় এই ক্ষেত্রেও সেম। তো এই যে 1 নাম্বার 2 নাম্বার যে পয়েন্টগুলো করেছি, কেন না এগুলো থেকে আবার এমসিকিউ টাইপ বা এসিকিউ টাইপ প্রশ্ন হয় এরকমই। তোমরা পুরো নোটসটা দেখো, নোটসটা দেখলেই বুঝতে পারবে। আজকের এই প্রশ্নটার উত্তর সম্পর্কে আমরা আলোচনা করছি। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন কল অপশানে সেভ রাখবে প্রতিনিয়ত তোমাদের 10ম শ্রেণীর সমস্ত বিষয়ের ক্লাস পাওয়ার জন্য। তো দেখো, তোমাদেরকে আমি খাতাতে যেমনটা দেখিয়েছিলাম তেমনটা এখানেই দেখতেই পাচ্ছ। পয়েন্টটা আমাদের ফার্স্টটাই আলোচনা হবে পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি বৈশিষ্ট্য। এখানে এই পয়েন্ট রিলেটেড ফার্স্ট দেখো অবস্থান, এই সম্পর্কে আলোচনা করতে হবে। এখানে তোমরা যেমন যেমন দেখতে পাচ্ছ পরীক্ষার খাতায় তেমন তেমন লিখবে। জম্মু ও কাশ্মীর সীমান্তে নাঙ্গা পর্বত থেকে নেপালের পশ্চিম সীমানায় অবস্থিত কালী নদী পর্যন্ত বিস্তৃত অংশকে বলা হয় পশ্চিম হিমালয়। ভূপ্রাকৃতিক বিভাগ অনুযায়ী একে 3টি ভাগে ভাগ করা যায়। এই জন্য দেখো, ভূপ্রাকৃতিক বিভাগ 3টি হলো। 1 হচ্ছে কাশ্মীর হিমালয়, 2 হচ্ছে হিমাচল হিমালয় বা পাঞ্জাব হিমালয় এবং কুমায়ুন হিমালয়। তারপর দেখো, এখানে এই যে 3টি ভূপ্রকৃতিগত বিভাগ, এই সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে। এর আবার বিভিন্ন ছোট ছোট ভাগ রয়েছে, সেই সম্পর্কে দেখব। দেখো, ফার্স্ট হচ্ছে কাশ্মীর হিমালয়। এই প্রসঙ্গে কি বলা রয়েছে দেখো, 1 নাম্বার পয়েন্ট কি বলা রয়েছে, এই অংশটি জম্মু ও কাশ্মীরে অবস্থিত। 2 নম্বর পয়েন্ট কি বলা রয়েছে, কাশ্মীর হিমালয়ের দক্ষিণে পরপর জম্মু ও পঞ্চ পাহাড় এবং পিরিপাঞ্জাল পর্বত অবস্থিত। এগুলি প্রধানত বেলে পাথর ও সেল দিয়ে গঠিত। ঠিক আছে। 3 নাম্বার কি বলা রয়েছে পয়েন্টটি দেখো, এই পিরিপাঞ্জালের বা পিরিপালের উত্তরে অনেক উপত্যকা ও দুন দেখা যায়, যেমন কাশ্মীর উপত্যকা, ধুমধুন প্রভৃতি। 4 নাম্বার পয়েন্ট কি বলা রয়েছে, পিলপিপাল পর্বতশ্রেণী কাশ্মীর উপত্যকাকে ভারতের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন করেছে। কেবল বানিহাল ও পিরিপাঞ্জাল গিরিপথ দুটি দিয়ে কাশ্মীর উপত্যকায় প্রবেশ করা যায়। 4 নাম্বার পয়েন্টের পর 5 নাম্বার পয়েন্ট কি বলা রয়েছে, হিমবাহ সৃষ্ট ডাল উল্লার, আনচার, নাঙ্গিন প্রভৃতি হ্রদ এই উপত্যকায় দেখা যায়। 6 নম্বর পয়েন্ট কি বলা রয়েছে, কাশ্মীর উপত্যকা পূর্ব থেকে দক্ষিণ দিকে বিস্তৃত হয়েছে, হিমগিরি ও জাস্কার পর্বতশ্রেণী। 7 নম্বর পয়েন্ট কি বলা রয়েছে, কাশ্মীর সিন্ধু উপত্যকার উত্তর ভাগে পর্বতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কারাকোরাম পর্বতশ্রেণী গডউইন অস্টিন বা K2, যার উচ্চতা কত 8611 মিটার, এটি অবস্থিত। এই পর্বতের অন্যান্য শৃঙ্গগুলি গ্যাসরুম বা হিডেন পিক, ব্রড পিক, গ্যাসরাম দ্বিতীয় প্রভৃতি। এই পর্বতে অবস্থিত সিয়াচেন 76 কিমি হলো ভারতের দীর্ঘতম ও বৃহত্তম হিমবাহ। হিমাদ্রি হিমালয়ের উত্তরে এবং কারাকোরাম দক্ষিণে, মানে এটা 8 নম্বর পয়েন্ট। ঠিক আছে। লাদাখ পর্বতশ্রেণী অবস্থিত। এর উত্তর পূর্বে ভারতের সর্বোচ্চ লাদাখ মালভূমি অবস্থিত। এর গড় উচ্চতা প্রায় 4300 মিটার। 9 নম্বর পয়েন্ট দেখো, জসিলা বানিহাল হলো কাশ্মীর হিমালয়ের প্রধান গিরিপথ। এখানে দেখো তোমাদের একটি ছবি দিয়েছি, দেখতেই পাচ্ছ, তোমাদের বইতে এই ছবিটা পেয়ে যাবে। এরপর 2 নম্বর তোমাদের যে পয়েন্টটি আমি বলেছিলাম, হিমাচল হিমালয় বা পাঞ্জাব হিমালয়। 1 নম্বর পয়েন্ট এই হিসাবে কি বলা রয়েছে দেখো,
হিমালয়ের যে অংশ হিমাচল প্রদেশে অবস্থিত তাকে হিমাচল হিমালয় বলা হয়। দ্বিতীয় নম্বর বলা হয়েছে যে এই অঞ্চলের উত্তরে 5000 থেকে 6000 মিটার হিমাদ্রি বা উচ্চ হিমালয় পর্বতশ্রেণী অবস্থিত। 3 নম্বর বলা হয়েছে হিমাদ্রির দক্ষিণের মধ্য হিমালয়ের 4টি পর্বতশ্রেণী ধৌলাধর, পীরপাঞ্জাল, নাগডিম্বা ও মসৌরি অবস্থিত। এদের মধ্যে পীরপাঞ্জাল পর্বতশ্রেণীর শৃঙ্গগুলি হল প্রায়ই তুষারাবৃত থাকে। এই পর্বতশ্রেণীগুলির গড় উচ্চতা 1500 থেকে 4000 মিটার। তারপর দেখো পরবর্তী 4 নম্বর পয়েন্ট বলা হয়েছে কি সবচেয়ে দক্ষিণে আছে শিবালিক পর্বতশ্রেণী, এর গড় উচ্চতা 600 থেকে 1500 মিটার। 5 নম্বর পয়েন্ট বলা হয়েছে এই পয়েন্টের পরিপ্রেক্ষিতে এই অংশেও অনেক পর্বত উপত্যকা দেখা যায়। দেখো তারপর কি বলা আছে যেমন লাহুল স্পিতি, কুলু, কাংড়া প্রভৃতি। 3 নম্বর এবারে পরবর্তী 3 নম্বর পয়েন্ট যেটা ছিল কুমায়ুন হিমালয়। এই প্রসঙ্গে এবার পয়েন্ট করে করে কি আলোচনা করেছি দেখো উত্তরাখণ্ডের রাজ্যের যে অংশটি বিস্তৃত তার নাম কুমায়ুন হিমালয়, মানে উত্তরাখণ্ড রাজ্যে এটা অবস্থিত কুমায়ুন হিমালয়টা আর কি। দ্বিতীয় নম্বর পয়েন্ট কি বলা রয়েছে এই পরিপ্রেক্ষিতে দেখো এই পয়েন্টের ওপর ভিত্তি করে মধ্য হিমালয় পর্বতশ্রেণীর উত্তরে কতগুলি বিখ্যাত তুষারাবৃত শৃঙ্গ আছে যেমন নন্দা দেবী 7816 মিটার, গঙ্গোত্রী 6614 মিটার, কেদারনাথ 7188 মিটার। কামেট পর্বতশ্রেণী মধ্যে কতগুলি বিখ্যাত উপত্যকা এবং দুন আছে যেমন দেরাদুন, চম্বা, কোটা, পাটুলি, কোঠারি, কোটালি প্রভৃতি। 4 নম্বর পয়েন্ট দেখো এই অংশে বিস্তৃত নাংটিম্বা ও মিসৌরি পর্বতের পূর্বাংশে অনেকগুলি হ্রদ দেখা যায় যেমন নৈনিতাল, ভীমতাল, সান্তাল প্রভৃতি, মানে 7 তাল আর কি। 5 নম্বর পয়েন্ট বলা হয়েছে এই পয়েন্টের উপর ভিত্তি করে এখানে গঙ্গোত্রী ও যমুনোত্রী হিমবাহের যথাক্রমে গঙ্গা, যমুনা ও যমুনা নদীর উৎপত্তি হয়েছে। তো এই ছিল টোটাল তোমাদের এই প্রশ্নটার উত্তর। আশা করি বুঝতে পারলে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে বলতে পারো। এইরকমই পয়েন্ট করার মানেটা হচ্ছে তোমাদের এখান থেকে বিভিন্ন রকমের প্রশ্ন তৈরি হতে পারে, তার জন্য আমি বলে দিয়েছি। আশা করি আমার এই নোটসটি পড়লে তোমরা বুঝতে পারবে। আজকের অবধি সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।